আজ রাবণ রাজা ডেকে বলছে রে সুখসরণ, তুই কি বলতে পারবি আমার সেই সোনার লঙ্কা সর্বনাশের কারণ? না না। রাবণ রাজা বলছে, যেদিন হতে সর্বনাশী সীতাকে করেছি হরণ, সেদিন হতে আমার সোনার লঙ্কা হয়ে গেছে। এত বলে রাবণ রাজা স্কন্ধে নিল খড়গ, কুড়ি চক্ষু হলো যেমন আকাশের তারা, চক্ষুগুলো রক্তাকার করে ধারালো খড়গ স্কন্ধে নিয়ে যাত্রা করলে কোথায়? অসুখ বলে। এমন সময় রানী মন্দ ধরে লক্ষ্য করে যায়, মহারাজ যে হাজিপুর এলাকার পাহারা দিত যায়। এর হাজিপুর এলাকা পাহারা দিত। আরে কারণ নাই, যে চুরিটা আইতে হেদিন গনা বউবাজার আঙ্গ প্রদীপ পেয়ার বাইতে স্বর্ণগন্ডা লয়ে গেছে গা। তাই কি মহারাজ পাহারা দিতে যাচ্ছে? হয় এলার বউ না যৌতুক যদি সেই স্বর্ণটি লয়ে গেছে। বাবা, আরে না না, মহারাজ জালিকার সর্বনাশ করতে যায়, তাই রানী মন্দ ধরি ভাবছে মহারাজকে বাধা দিব। কি করলে? পিছে পিছে মন্দ ধরি কেমন ভাষা গো? আমনে তুমি কই যাও? এটা বুঝছেন নাম না? না না, আজকে প্রদীপ কার লাগ জানতাম গেছি বলে যে ইলার বউ আমনে আচ্ছা কই যাইবেন? তুমি জানো না আমি যাইতে শাসন গাড়ার সম্বন্ধ গো বাইজামু। ও তাই কার আপনি? এই বদি এ কয় আমনে, ভাই এ কয় তুমি, হইছে না? তাই হয়েছে আমনে তুমি ধরি গো। তাই বলছো গোরানি বন্ধু ধরি, তুমি কি জানো না আমার পুত্র মেঘনাদকে লক্ষ্য বলেছে একবারে, তাই তো সগমনে যাত্রা করেছে সীতাকে বিনাশিতে। সেই অপমানে তাই তো বন্ধ ধরে বলছি গো মহারাজ, সীতা যে মানবী নয়,